এই তো এই তো স্যার, ওনার সেন্স ফিরে এসছে। মনে হচ্ছে আমরা বিপদটা কাটিয়ে উঠতে পেরেছি। মা গো, আপনার কিচ্ছু হয়নি, আপনি এবারে ভালো হয়ে উঠবেন। তুমি কে গো? আমি একজন ডাক্তার। এটা আমি কোথায় আছি গা? আপনি এখন হসপিটালে আছেন। হাসপাতালে? কেন গো, কি হয়েছে আমার? আপনার বোধহয় কোনো একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু লোক আর পুলিশ আপনাকে হসপিটালে নিয়ে এসছে। আমি পথ ধরে হাঁটতেছিলাম, একটা গাড়ি পেছন দিক থেকে হুড়মুড়ি এসে আমার ঘাড়ে পড়েছিল। তারপর আর কিছু মনে নেই গো। আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি খুব কপাল জোরে বেঁচে গেছেন। এই মানুষটা না থাকলে আপনার বাঁচাই হতো না। এই মানুষটাই রিস্ক নিয়ে চিকিৎসা করে আপনার জীবনটা বাঁচিয়েছেন। তুমি বেঁচে থাকো ভাই, ভগবান তোমার অনেক মঙ্গল করুন। আচ্ছা, এবার আপনি বলুন তো আপনার নাম কি? আমি আমার অতীত জীবনের ছেড়ে আসা জীবনের কিচ্ছু আর ধরে রাখতে চাইনি গো। আমার নামখানাও না, আমার নামখানাও আমি আর ফিরিয়ে নিতে চাইনি। বলুন আপনার নাম কি বলুন, আমাদের তো পেপারসে আপনার নামটা লিখতে হবে। নাম মনে নেই। সে কি কথা? মানে আপনি থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেই গো বাচ্চা। না না, মানে আমরা বলতে চাইছি আপনি কোথায় থাকেন, মানে কোথা থেকে আপনি বেরিয়েছিলেন। আপনাকে দেখে তো মনে হয়েছিল খুব বড় বাড়ির বউ একজন আপনি। আমার কিচ্ছু মনে নেই গো। তাহলে আপনি হাসপাতাল থেকে ছাড়া পেলে কোথায় যাবেন? কোন চলে আর যাবো, পথে পথে ঘুরবো। পথে পথে কেন ঘুরবেন? আপনি আমার ভাই বলে ডাকলেন, ভাই আপনার পথে ছেড়ে দেবে? আপনি যখন আমাকে ভাই বলে ডাকলেন, তার মানে সম্পর্কে আপনি আমার দিদি হলেন। তাহলে ভাইয়ের বাড়িটা কি দোষ করলো? একটু মনে করার চেষ্টা করে দেখুন না, কে কে আছে আপনার বাড়িতে। ছেলে মেয়ে, স্বামী, ভাই বোন। কেউ নেই। কেউ নেই? তাহলে আপনি একা থাকতেন, কিন্তু কোথায়? আমি তো চিরকাল একাই থেকেছি ভাই। কিন্তু কোথায় একা থেকেছেন? আপনার সেই ঠিকানাটাই তো জানতে চাই। আমার কোনো ঠিকানা নেই গো, আমার ঠিকানা হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনাকে আপনারা প্রশ্ন করে বিব্রত করবেন না। ওনার যখন মনে পড়ছে না তখন জোর করে মনে করাতে হবে না। মনে পড়লে এমনি নিজে নিজে মনে পড়ে যাবে। আর যতদিন ওনার মনে পড়ছে না ততদিন উনি আমার বাড়িতেই থাকবেন। আর যদি কোনোদিনও না মনে পড়ে, তাহলে সারা জীবন আপনি আমার কাছে থাকবেন। আমি তো একা মানুষ, ভাই বোন দিব্যি থাকবো। বেঁচে থাকো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভাই বোনের সংসার দিব্যি চলবে। আপনারা আসবেন তো আমাদের নতুন সংসারে? কি ডক্টর ঘোষ, আসবেন না? আমাকে যে হেতে চিকিৎসা করাচ্ছ, অনেক তো টাকা পয়সা খরচা হচ্ছে, তা সে টাকা পয়সা কি দিচ্ছে শুনি? এসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না।
আপনি খালি সুস্থ হয়ে উঠুন। আপনার অপারেশন থেকে চিকিৎসার সব খরচা এই ডাক্তারবাবুই দিয়েছেন। তুমি যে আমাকে বড্ড ঋণে জড়ালে ভাই। যখন আমার সব ঋণ ছেড়ে ফেলার কথা, তখন একখানি ঋণে আমাকে জড়ালে তো। ভাইয়ের কাছে দিদির কোনো ঋণ হয় না, তুমি দিদির কাছেও ভাইয়ের কোনো ঋণ হয় না। এখন মনকে শক্ত করুন, এসব খুব ছোট ব্যাপার, এগুলো নিয়ে একদম ভাববেন না। যত মনকে শক্ত করবেন শরীর তত ঠিক হয়ে যাবে। এই হসপিটালের বিছানার কতদিন শুয়ে থাকবেন? ভাইয়ের বাড়ি যেতে হবে না? সুস্থ না হলে ভাইয়ের বাড়ি যাবেন কি করে? এখন একদম কান্নাকাটি নয়। এ সময় শরীর ঠিক হচ্ছে, এ সময় কান্নাকাটি করে নিজের শরীর খারাপ করলে আমি কিন্তু রেগে যাব। আর আমি কিন্তু খুব রাগী মানুষ, বুঝেছ? কাঁদছেন যে? আপনাকে না স্যার কাঁদতে বারণ করলেন? কাঁদলে আপনার ক্ষতি হবে। আগের জন্মে তুমি আমার কে ছিলে ভাই? আগের জন্মে কি ছিলাম সেটা বলতে পারবো না, তবে এই জন্মে আপনি আমাকে ভাই বলে সম্মান দিয়েছেন, ভাই বলে ডেকেছেন, এতে আমি কৃতজ্ঞ। চিকিৎসা করতে গিয়ে অন্তত একজন দিদি তো পেলাম, এটা কত বড় পাওয়া আমিই জানি। কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না। কাঁদলে আমি ঠিক হতে পারবেন না। আমার এত চেষ্টা সব বৃথা হয়ে যাবে। আপনি যদি এখন কাঁদেন, আপনার ডিটেনশন হলে আমি এখন আর কিচ্ছু করতে পারবো না। মনে প্রফুল্ল আনুন, আমি কথা দিচ্ছি, যদি আপনার জীবনে কিছু হারিয়ে গিয়ে থাকে আমি সব এনে দেবো, আপনার ঘর বাড়ি সব কিছু। আমার বাড়ি ঘর তোর কিচ্ছু নেই কো। আমি একদম একা একা। এখন আর একা বলবেন না, এখন দিদি আর ভাই মিলে আমরা দোকা, কি তাই তো? কি বলছিস কি বসুমতী? এত কাণ্ড ঘটে গেছে? আমার মেয়েটা গ্রামে এলো, অথচ একবারও আমার সঙ্গে দেখা পর্যন্ত করলো না। ও দিদি, কাকুরকে দোষ দিও না দিদি, ওর সংসারটা যেতেই বসেছে। এখন এই সময়, আগে তো ও নিজের সংসারটাকে বাঁচাবে নাকি? আর ওর সংসারটা যেতেই বসেছে ওই জানোয়ারটার জন্যে। অনেক সহ্য করেছি দিদি, আর নয়। আজ থেকে ওই মানুষটা আমাকে আমার অন্য এক রূপ দেখতে পাবে, অন্য রূপে দেখবে আমায়। মানুষ যে মানুষের এত বড় সর্বনাশ করতে পারে, ওই জানোয়ারটাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আরে বসু, তোর কথা শুনে মনে হচ্ছে আজকে তো তাহলে ঠাকুর এসে বাড়ি একেবারে তছনছ করবে, তোর উপর তো আরো নির্যাতন করবে। করুক দিদি, করুক। আজ উল্টে আমিও তাকে দেখিয়ে দেবো নির্যাতন কাকে বলে। তাছাড়া কাঁকড়ি শ্বশুর তো বলেছে এবার তাকে ছেড়ে দেবে না। এবার ওর হাজত বাস বাঁধা দিদি, বাঁধা। অনেক সহ্য করেছি দিদি আমরা, সহ্যেরও তো একটা সীমা থাকে বলো তুমি। কাঁকনের শ্বশুর বাড়িতে তার শাশুড়ির চরিত্র নিয়ে বিশু দাদার নাম জড়িয়ে ছি 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 ছি।